আজকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমার বন্ধুরা সারাদিনে কী করে আপনাকে দেখাবো, ঠিক আছে। আজকে আমার একটা নতুন জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে, সেই জায়গাটা আপনাকে দেখাবো, লোকেশনটা দেখাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবো। তো বন্ধুরা এখন আমি রামনগর স্টেশনের দিকে যাচ্ছি, ওখান থেকে আমরা ট্রেন ধরবো যেখানে যাবো। আমরা এখান থেকে এখন নন্দকুমারে যাবো, সে আপনার ব্লগটা পুরো দেখাবো, ঠিক আছে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। চলুন, এখন আমরা রামনগর স্টেশনের কাছে চলে এসেছি এবং সামনে দিকে টিকিট কেটে আমরা দেখাচ্ছি আপনাকে। তো বন্ধুরা এখন আমি রামনগর স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। তো আমরা এই রামনগর স্টেশনের ভিতরে ঢুকবো, ঢুকে আমি টিকিটটা কাটবো নন্দকুমারের জন্য, তারপর আমরা যাবো, ঠিক আছে। তো বন্ধুরা আমরা নন্দকুমার থেকে নেমে আমরা টোটো ধরে নিয়েছি, যেই জায়গাটায় যাবো বলে আপনাদের ভিডিওটা দেখাবো, সেই জায়গাটা আমরা এখন যাচ্ছি। আর টোটো করে যাচ্ছি এখন আমরা সেই জায়গাটায়। তো আমরা কিছুক্ষণের মধ্যে ওখানে পৌঁছে যাব। তো আপনারা দেখাবো আমরা কোন জায়গাটায় এসেছি নন্দকুমারে। তো বন্ধুরা এখন আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো মহিষাদল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই, আমরা এখন মহিষাদল রাজবাড়ি এসেছি, যেখানে আপনাদের ভিউটা দেখাবো আর রাজবাড়িটা দেখাবো। আর এখানে রাজবাড়িটা অনেক শ্যুটিংও হয়েছে বাংলা সিনেমা, যেমন অরুন্ধতী, কোয়েল মল্লিকের। তো এখানে মহিষাদলের রাজবাড়ি স্কুল দেখতে পাচ্ছেন, কি সুন্দর, অনেক পুরনো স্কুল। তো আমরা এখন সামনের দিকে যাব। তো এখন আমরা টোটো করে যাচ্ছি স্কুলের সামনের দিক দিয়ে। তো আর অনেকটা একটু রাস্তা ভিতরে, অনেকটা রাস্তা আছে। আমরা এই যাওয়ার পথে বুঝতেই পারছি যে ভিতরে ঢুকতে গেলে অনেকটাই রাস্তা আছে। তো এখানে যাচ্ছি, আর মনে হচ্ছে কিছুক্ষণের 5 মিনিটের পর আমরা সেই জায়গাটায় পৌঁছে যাবো, আমরা যেখানে যাচ্ছি মহিষাদলের রাজবাড়ি। তো এখন সামনের দিকে যাচ্ছি। বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি আমাদের সেই গন্তব্যস্থলে, যেখান থেকে আমরা বেরিয়েছিলাম দেখার জন্য। তো বন্ধুরা এখন আমরা রাজবাড়িতে চলে এসেছি, আর সামনে ওই রাজবাড়ির গেট দেখা যাচ্ছে, আপনারা দেখাচ্ছি। আমরা এখন রাজবাড়ির সামনে চলে এসেছি। তো এখন এইখানে চলে এসেছি, দেখতে পাচ্ছেন ওই রাজবাড়ি, আর সামনে কি সুন্দর গেট। তো ভিতরটা রাজবাড়ির কাছে আছি, আর পিছনে দেখতে রাজবাড়ির গেট। আমরা এই রাজবাড়িতে ঢুকবো, আর ভিতরে আপনাকে ভিডিওটা রাজবাড়িটা দেখাবো, ঠিক আছে। ওইখানে তো ওখানে টিকিটটা কেটে আমরা রাজবাড়ির দিকে এন্ট্রি নেবো, আর টিকিট 20 টাকা করে পার পার্সেন্ট, ঠিক আছে। আমরা টিকিট কেটে আমরা এখন সামনের দিকে যাব, ঠিক আছে। টিকিটটা কাটা হয়ে গেছে। চল বন্ধুরা, এখানে চারিদিকে দেখতে পাচ্ছেন অনেক বাইক এসেছে, অনেক রাইডার ইউটিউবার এসেছে এখানে। আর এখানে সামনে একটা হোটেল আছে যার নাম রাজার হালে। মহিষাদল রাজবাড়িতে এন্ট্রি করে নিয়েছি, আর পিছনে দেখতে পাচ্ছি বাগান বড়, ওইখানে বসার জায়গা আছে সাইডে। আর চারিদিকটা কি সুন্দর লাগছে, যে অরুন্ধতী হয়ে গেছিল। টিকিট কার কাছে বন্ধুরা, এখন আমরা ঠিক রাজবাড়িটা এন্ট্রি করে নিচ্ছি, আর দেখতে পাচ্ছি পিছনে রাজবাড়ি, রাজবাড়ি পিছনে দাঁড়িয়ে আছে। সামনে এখানে কামান রাখা আছে, ছবিগুলো তোল, কামানের ছবিটা তোল, কামানের ছবিটা ভালো করে তোল। সামনে দিক রাজবাড়ি অনেক ছবি তুলতে। তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর রাজবাড়ি, এখানে কামান আছে। ছবি তুলতে রাজবাড়ির দিকে এন্ট্রি নেব, ঠিক আছে। আর পিছনে বাগান দেখতে পাচ্ছি, কি সুন্দর বাগান, চারিদিকটা কি সুন্দর লাগছে, আর পিছনে বসার জায়গা আছে। তো বন্ধুরা এখন আমরা রাজবাড়ির ভিতরে যাব, এটা প্রবেশদ্বার। তো সামনে যাব, আর ভিতরে অনেক কিছু পুরনো জিনিস আছে, যেটা আপনি ভিতরে গেলেই বুঝতে পারবেন। তো আমরা ভিতরে দেখাবো আপনাকে, ঠিক আছে। অনেক পুরনো জিনিস আছে আর সুন্দর সুন্দর জিনিস আছে। তো বন্ধুরা এখন আমি ভিতরে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছেন রাজবাড়িতে কত পুরনো জিনিস সামনে সাজানো রাখা আছে। এখানে অনেক কিছু জিনিস আছে যেটা আমরা ঠিকমতো জানিই না। আর সামনে ওই সাইডে একটা পালকি দেখা যাচ্ছে ওখানে, আর সাইডে অনেক পুরনো জিনিস আছে। প্রত্যেকটা ঘরে অনেক কিছু জিনিস সইখানে করা আছে বন্ধুরা। ভিতরে ক্যামেরা নো এন্ট্রি করা আছে, কোনো ক্যামেরা ঢুকে ভিডিও করা যাবে না। আর এখানে সামনে দাঁড়ানো বকছে। তো আমরা বন্ধুরা চেষ্টা করে ভিতরে কিছু দেখার ফুটেজ যদি পারি তো দেখাতে, ঠিক আছে। কিন্তু বেশি কিছু দেখানো যাবে না, এখানে বলছি। আর পালকিটা দেখতে পাচ্ছেন, এটা বাইরে রাখা আছে, তাই বলে এটা ভিডিও আমরা শ্যুট করতে পারছি, কিন্তু ভিতরে ভিডিও করতে দিচ্ছে না। তো পালকিটা দেখছেন আগেকার সেই পালকি, যেখানে রাজারা বিয়ে করতে যেত। তাই সাইনে পাঠাগার আছে, এখানে গেম খেলার জিনিস আছে, আর দেখা যাচ্ছে চোয়া করে ছবি তুলবেন না। তো আমি কিছুটা আপনাকে ভিতরে দেখাতে। আর বন্ধুরা পিছনে সেই পালকি আছে যেখানে রাজারা পুরোনো দিনে আমলে বিয়ে করার জন্য নিয়ে যেত। এখানে বর বউ বসে আসতো পালকিতে, কত পুরনো স্মৃতি দেখতে পাচ্ছেন এখানে আছে। আমি এখন রাজবাড়ি থেকে বেরিয়ে এসেছি। এটা এখন আমি সামনের দিকে একটু ঘোরাঘুরি করবো, আশেপাশের জায়গায় আরও কিছু জিনিস আছে আশেপাশে, ঠিক আছে। চারিদিকটা দেখছেন কি সুন্দর লাগছে। বন্ধুরা সামনে এখানে জুতো রাখার জায়গা আছে, এখানে আমরা আসার টাইমে জুতো রেখেছিলাম, ভিতরে প্রবেশ করেছিলাম। আপনারা হলে এখানে সাইডে জুতো রাখবে, ঠিক আছে। জুতো রাখার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না। এখানে সামনে দিয়ে ভিতরে ছবি তুলতে।
বন্ধুরা আমরা বাইরে চলে এসেছি, আর এখানে আমরা কিছু ছবি তুলব, আর ছবিগুলো তুলে আমরা সামনের দিকে একটু যাব ঘোরাঘুরি করে। এখানে সামনে কামানটা খুব রং টং করে সুন্দর করে সাজিয়ে রেখেছে, এখানে ডেকোরেশন করে কি সুন্দর করে, যাতে সবাই টুরিস্টরা এসে এখানে ছবি তুলতে পারে। আর সামনের দিক দিয়ে কী সুন্দর লাগছে রাজবাড়িটা, দেখতে পাচ্ছেন বন্ধুরা কী সুন্দর লাগছে। আর গরমটা প্রচুর পড়েছে, আর রোদ প্রচুর হয়েছে, আর এই টাইম পুরো গরম। তো বন্ধুরা এখন আমি জুম করে দেখাচ্ছি আমাকে, ওখানে মহিষাদল রাজার স্ট্যাচু আছে, ওখানে রাখা আছে। তো এখন আমরা একটু চারিদিকটা যাবো, একটু ঘুরবো, আর একটা আমাকে একটু ভালো জায়গা দেখাবো আমরা, ঠিক আছে? দেখা যাক। তো আমরা এখন একটু সামনের দিকে যাব। বন্ধুরা এখন আমরা এখানে একটু বসে পড়েছি বেঞ্চের কাছে, এখানে রোড প্রচুর বাইরের সামনে, তো এখানে সাইডে সব বসার জায়গা আছে, তো আপনারা বসতে পারেন এখানে। তো আমি একটু এখানে বিশ্রাম জন্য বসেছি ছায়ের কাছে, গাছের নিচে। তো একটু পরে আমরা কিছুক্ষণ বেরিয়ে যাবো, আরেকটা জায়গা আপনাকে লোকেশন দেখাবো, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। এখন আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, তো আমরা এখন সামনের দিকে যাবো, চলুন দেখা যায় সামনের দিকে যাওয়া। চল। তো বন্ধুরা এটা আমরা যেখানে যাচ্ছি এখনই, সেটা হলো রাজবাড়ির পিছন বাগান, সামনে বাগান বাড়ি যাচ্ছি আমরা। সাইডে এখানে গাছ আছে অনেক। তো বন্ধুরা চারিদিকটার পিছনে কত আম গাছ হয়েছে, আর আম বাগান পুরোটা। এখন আমের সিজন চলে গেছে, তাই বলে এখানে প্রচুর এখানে আম ধরে গাছে ঝুলে পড়ে আম, ঠিক আছে? আমরা এখন বন্ধুরা সামনের দিকে যাচ্ছি, তো এখানে আম বাগান, আর সামনের দিকে একটা রাধাকৃষ্ণর মন্দির আছে সুন্দর, সেটা আপনার মন্দিরটা দেখাবো। আর এখানে অনেক কিছু খাবার দোকান আপনি পেয়ে যাবেন সামনে। ওইখানে একটা ছিল রাজার হালে, ওই পুরো মহিষাদলের রাজবাড়ির পাশে। আর এখানে কিছু কিছু দোকান আছে, আইসক্রিম দোকান আছে, চায়ের দোকান আছে, আর ওখানে সামনে একটা হোটেলের দোকান আছে। আর এখানে অনেকে ওখানে বসার জায়গা আছে, ওখানে বসছে, বিশ্রাম করছে। এখানে ওই খাবার জিনিস পেয়ে যাবেন। এখন একটু সামনের দিকে যাবো, আর ওখানে রাধাকৃষ্ণ মন্দির যাবো। ওই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যেতে, ওই সামনে দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তা। তো আমরা সামনের দিকে যাবো আর দেখি। আর এখানে হোটেলটা আছে, তো মনে হয় সামনের দিকে যাচ্ছি। তো বন্ধুরা এখানে সাইডে ফুচকার দোকানও আছে, এখানে ফুচকা নিয়ে বসে আছে কাকু। তো এখন আমরা সামনের দিকে যাবো, ওই মন্দিরের দিকে যাবো। এখানে আশেপাশের দিন খুব সুন্দর লাগছে, ওখানে সবাই অনেকে গাছের নিচে বসে আছে। তো ওইখান দিকটা ওখানে মন্দিরটা দেখা যাচ্ছে, তো আমরা এখন মন্দিরের দিকে যাব। তো এখানে অনেক রেস্টুরেন্ট আছে আশেপাশে, বলেছিলাম এখানে একটা রেস্টুরেন্ট আছে। তো এই যে রাস্তাটা, ঢালাই রাস্তাটা, সোজা আমরা চলে যাবো মন্দিরের কাছে, পেয়ে যাবো। তো ওখানে ঢালাই রাস্তার উপরে উঠছি, আর এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আর এখানে ওই ফ্রেন্ড ফুডিজ রেস্টুরেন্ট আছে এখানে। তো এখন বন্ধুরা এখন আমরা সামনের দিকে যাচ্ছি, সাইডে একটা হোটেল ছিল। তো বন্ধুরা এখন আমরা সামনের দিকে যাচ্ছি মন্দিরের দিকে রাস্তাটায়। তো এখানে আশেপাশে কিছু ঘর আছে, আর কিছু দোকান আছে, চায়ের দোকান। তো বন্ধুরা বাইরে থেকে মন্দিরটা কি সুন্দর লাগছে, আর এখানে গাছপালা হয়েছে, আর এখানে পাশে চার দোকান আছে। তো আমরা এখানে আর একটু পরে আমরা মন্দিরে ঢুকে যাবো, প্রবেশ করবো একটু পরেই। তো বন্ধুরা এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি, আমরা এখন মন্দিরে প্রবেশ করব। আর এটা মন্দিরের গেট। তো এখন যাব মন্দিরে, আমরা প্রবেশ করব। লেখা আছে মহিষাদলের রাজবাড়ি গোপাল মন্দির, ঠিক আছে? গোপাল ঠাকুরের মন্দির এটা। তোমরা সামনে দিয়ে যাবো, আর মন্দিরটা খুব সুন্দর। তোমরা এখন ভিতরে ঢুকবো, আর গিয়ে দেখবো আশেপাশে। তো মন্দিরটা খুব সুন্দর লাগছে সামনের দিক দিয়ে। তোমরা ভিতরের দিকে যাবো এখন, আর প্রচণ্ড রোদ উঠেছে। তো ঘুরে সাইডে সাইডে বসে মন্দিরটা কি সুন্দর লাগছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মন্দিরের চারপাশে প্রচুর গাছপালা হয়েছে, আর কি সুন্দর লাগছে, আর চারিদিকে কি সুন্দর সাজানো আছে। আমরা যখন এলাম শুনতে পেলাম মন্দির বন্ধ হয়ে গেছে, আর মন্দিরে সকাল সকাল পুজো হয়ে যায়। আপনারা যদি মন্দিরে পুজো দিতে চান তাহলে একটু সকাল সকাল আসবেন। তো এখন বাজে 1টা 2টো, তাই মন্দির এখন বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা একটু সামনের দিকে যাব। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আর আমরা এখন ঘরের দিকে রওনা দেবো। তো ঘরের দিকে যাব এখন আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আর সামনে টোটোতে আমরা বাস স্ট্যান্ডের কাছে পর্যন্ত যাব। তো বন্ধুরা আছে ভিডিওটা এখানেই শেষ করছি। আমি এখন বাড়ি চলে এসেছি, আর মহিষাদলের রাজবাড়ি আপনার কেমন লাগলো ভালো জানাবেন। আর ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন। টাটা বাই বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
আছে